সমস্যা আছে, অবশ্যই শারীরিক সমস্যা যাদের যা আছে আপনারা কল করতে পারেন। এটা কিন্তু লাইভ ফোনিং অনুষ্ঠান। আপনারা দেখুন টিভি স্ক্রলে দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেই দুটো নাম্বারে আপনারা কল করে সরাসরি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন এবং আপনাদের সমস্যাগুলো শেয়ার করুন। ডাক্তারবাবু, তাহলে আজকে বলুন যে এই সিকেডি, এটার ফুল ফর্ম তো ক্রনিক কিডনি ডিজিজ, তো এইটা নিয়ে আপনি একটুখানি বলুন যে প্রথমে এইটা আমাদের শরীরে কি করে, মানে আসে কি করে রোগটা আমাদের শরীরে? ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে এমন একটি রোগ যেটা কিনা আমাদের শরীরে বিভিন্নভাবে আসতে পারে। কিডনির যে কোনো সমস্যা থেকেই এই রোগটা আসতে পারে। এবং আমরা সুগার নিয়ে যখন আলোচনা করি বারবার, সুগার এবং এই দুটো রোগ নিয়ে, তখন আমরা বলেছি দেখবেন কি সুগার থেকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলে এক ধরনের রোগ হয়, সেই রোগটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। এবং ক্রনিক কিডনি ডিজিজ যে শুধুমাত্র সুগার থাকলে হয় সেরকম কিছু নয়, সুগার না থাকলেও দেখা যায়, প্রেশার না থাকলেও ক্রনিক কিডনি ডিজিজ দেখা যায়। কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ যেটা হলে আমাদের শরীরে কি কি হতে পারে সেটা আগে আপনারা প্রথমে শুনে নিন। কারণ অনেক মানুষ রয়েছেন যারা সুগারে ভুগছেন বা সুগারে ভোগেন না। প্রথমে আমাদের যে কোনো রোগী হোক না কেন একটা শরীরে অ্যালার্ম দেয় কি তোমার শরীরের মধ্যে কোনো সমস্যা হচ্ছে, তাই এই লক্ষণগুলো বহিঃপ্রকাশ হয়। তো সিকেডি যে রোগটা, এটা যখন হবে আমাদের, তখন দেখা যাবে আমার অল্প অল্প পা ফুলছে। পা ফোলা কিন্তু অনেক রোগই থাকে, কিন্তু তার সাথে অনেকগুলো সমস্যা যোগ হবে। দেখা যাবে অল্প অল্প পা ফুলছে বা হাত ফুলছে বা মুখের মধ্যে ফোলা ভাব আসছে। এবং যে ইডিমাটা, যেটা পা ফোলাটা আছে, ফোলাটা দু ধরনের আমাদের হয় মেডিকেল টার্মে, একটা পিটিং ইডিমা, একটা নন পিটিং ইডিমা। পিটিং ইডিমা মানে কি, ওই ফোলাটার উপর যখন প্রেশার করব সেটা ঢুকে যাবে ভেতরে, গর্তর মতো সৃষ্টি হবে, আবার আস্তে আস্তে ভরে আসবে। এছাড়া কি হয়, গা হাত পায়ে চুলকানি আসতে পারে। আপনি ফোনটা নিন, আমি আলোচনায় আসছি। একদম। আমাদের প্রথম দর্শক বন্ধু আজকে চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আজকে একটু জিজ্ঞেস করবো যে আমার মাইগ্রেন প্রবলেম রয়েছে আমার মায়ের। হ্যাঁ, মাইগ্রেনের প্রবলেমের জন্য প্রচন্ড মাথার যন্ত্রণা হয়, মানে আধ কপালেও হয়, কখনো গোটা মাথা জুড়ে যন্ত্রণা হয়, তার সাথে বমি বমি ভাবও হয়। আচ্ছা, মাথা ঘোরে? মাথা ঘোরেও। আচ্ছা, বমি কি হয় কি না, না হয় না? হ্যাঁ, বমি মাঝে মধ্যে হয়। আচ্ছা, মাথা ব্যথাটা কি তীব্রতাটা প্রচন্ড থাকে? মানে মনে হয় গামছা দিয়ে বেঁধে রাখি বা দড়ি দিয়ে বেঁধে রাখি, এতটা তীব্র? আচ্ছা, মায়ের বয়স? রীতিমতো দেওয়ালে মাথা ঠোকে, এর জন্য প্রচুর ডাক্তার দেখানো হয়েছে। আচ্ছা, বয়স কত এখন মায়ের? ওই 52 মতো হবে। আচ্ছা, কোথা থেকে বলছেন, মানে বাড়ি কোথায় মায়ের? মা থাকেন কোথায়? আমার বাড়ি হচ্ছে বাগনান। বাগনান। আচ্ছা, হ্যাঁ, মাইগ্রেনের অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমাদের যে মাইগ্রেনের সমস্যাটা, যেটা আয়ুর্বেদে বলা হয় আধকপালি, আধকপালি মানে পোর্শনে ব্যথা হয় অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে পুরোটাতেও ব্যথা হতে পারে, কোন সময় ডান দিক, কোন সময় বাদিক। তো এবং এই সমস্যাটা যখন হয় আমাদের প্রচণ্ড তীব্রতা থাকে ব্যথার। অনেকের ক্ষেত্রে তীব্রতা কম থাকে, কিন্তু মাইগ্রেনের বেশিরভাগ পেশেন্ট, যারা 60 থেকে 70% পেশেন্ট, এতটা প্রচণ্ড ব্যথা হয় মনে হয় যেন গামছা বেঁধে রাখি। অনেকে গামছা বেঁধে রাখে, দড়ি বেঁধে রাখে, আমার চোখে দেখা। এবং উনি সেটা স্বীকার করলেন কি ওনার মা মাথাও ঠোকে দেওয়ালে, এত তীব্রতা থাকে মাথা যন্ত্রণা। আর এর সাথে কি হয়, একটা গা গোলানো ভাব থাকে, অনেকের ক্ষেত্রে ভমিটিং হয়। আমরা মাইগ্রেনে যারা পেশেন্ট তাদের ক্ষেত্রে বারণ করি, যারা পুরুষ আর কি, বাইক বা সাইক্লিং করলে আমরা বারণ করি কি আপনারা বাইক বা সাইকেলটা খুব সাবধানতায় চালাবেন, কারণ হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে যায় এই ধরনের পেশেন্টের, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা থাকে। তো আপনার মায়ের ক্ষেত্রে একটাই আমি কথা বলবো, এর খুব ভালো ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে। আপনি এতদিন ট্রিটমেন্ট করলেন, তো ওই ব্যথার ওষুধ খেয়েও যায়নি, নিশ্চয়ই যাবে না, কিন্তু আয়ুর্বেদে যদি এর ট্রিটমেন্ট করেন, এই মাইগ্রেন রোগকে কিন্তু সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। এবং তার সাথে আপনাকে একটা অ্যাডভাইস আমি আরও দিয়ে রাখছি কি, এর জন্যে কিন্তু আমাদের পঞ্চকর্মের স্পেশাল ট্রিটমেন্ট রয়েছে। এই মাইগ্রেন রোগটাকে ঠিক করার জন্য আমাদের পঞ্চকর্মের মধ্যে কিছু ধারা রয়েছে, তক্রধারা, শিরোধারা, শিরোবস্তি, তালম, এই ধরনের কয়েকটা পার্ট রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু এই মাইগ্রেন রোগকে থ্রু মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন এবং সঙ্গে পঞ্চকর্ম থেরাপি আমরা ভালো করতে পারি। আপনি বাগনান থেকে ফোন করেছিলেন, আমাদের মেছেদায় চেম্বার রয়েছে, সামনেই মেছেদা চেম্বার রয়েছে, আর নিচে দেখুন দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করে একবার মেছেদা চেম্বারে দেখিয়ে নিন। দেখবেন আপনার মাকে যেভাবে ডাক্তারবাবুরা অ্যাডভাইস করবে সেটা যদি সঠিকভাবে মেনে চলতে পারে, তাহলে খুব তাড়াতাড়ি 4 থেকে 6 মাসের মধ্যে এই সমস্যাটা সম্পূর্ণ কিন্তু নির্মূল হয়ে যাবে।
একদমই তাই। ডাক্তারবাবু এত সুন্দর করে কিন্তু আপনাকে গাইড করলেন, আর আপনি এত প্যাথিতে আগে দেখিয়ে নিয়েছেন, কোনো ট্রিটমেন্ট পাননি ঠিক করে, সুস্থ করতে পারেননি মাকে। তাহলে অবশেষে যখন আজকে আপনি আয়ুর্বেদে কল করেছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কলটা করেছেন, এবার কিন্তু আমি বলবো যে আপনি সবার আগে এখানে ট্রিটমেন্টটা করান। মাকে কেন আর কষ্ট পেতে দেবেন? একটু ভালো করে ট্রিটমেন্টটা করান, সুস্থতা অবশ্যই লাভ করতে পারবে আপনার মা। আমি কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে সবাইকে বলে দেবো, যিনি ফোন করলেন আপনি একটুখানি এখানে হেল্পলাইন নাম্বারটা একটুখানি নোট করে নিন, 9830235527। আরেকটা নাম্বার হচ্ছে 9830235537। দুটো হচ্ছে হেল্পলাইন নাম্বার। আপনারা অবশ্যই এই নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেই চেম্বারে যোগাযোগ করুন। আমি একটু কলকাতার চেম্বারগুলো আপনাদের সবাইকে বলে দিই, তারপরে আমরা আলোচনাতে আবার ফিরে আসব। আপনারা কিন্তু মধ্যমগ্রামে পাবেন সোম এবং শুক্র মধ্যমগ্রামে পাবেন সকাল দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে পাচ্ছেন মঙ্গলবার ও রবিবার। মঙ্গলবার দিন আপনারা পাচ্ছেন হাওড়া শিবপুরে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। রবিবারে পাচ্ছেন আপনারা সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজার দাসনগরে আপনারা পাচ্ছেন বুধবার দিন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভাবাজারে পাচ্ছেন বুধবার দিন পাচ্ছেন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। এবং দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পাচ্ছেন আমতলাতে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে পেয়ে যাচ্ছেন মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে আপনারা আরেকদিন পাচ্ছেন, সেটা হচ্ছে রবিবার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। শনিবার দিন পাচ্ছেন খিদিরপুরে দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। এতগুলো জায়গায় কিন্তু কলকাতায় চেম্বার আছে, আপনারা কিন্তু যোগাযোগ করুন অবশ্যই। এই মুহূর্তে কোনো বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ঠাকুরপুরতে বলছি। বেশ, কি সমস্যা আছে বলুন। সমস্যা বলতে আমি ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম আমতলা চেম্বারে 1 বছর আগে। আচ্ছা। আমাদের সমস্যা ছিল মায়ের ব্যাপারে। মায়ের তো বয়স হয়ে গেছিল, একটু মায়ের ব্যাপারে একটু মা তা তো খাওয়া দাওয়া করছে না। ডাক্তারবাবু 2বার যেতে কাজ হয়ে গেছে। আচ্ছা, দেখি লাইট হচ্ছে দেখে ডাক্তারবাবু ফোন করলাম এবারে। আপনার মায়ের কি এখন সমস্যাটা আছে না একদম ঠিক হয়েছে? না, সমস্যা মানে একসঙ্গে আসি, ঠিক হয়ে গেছে, অসুবিধা নেই। ডাক্তারবাবু বলেছিল আর একবার আমার ফোন করে আসবেন, ওই জন্য। আচ্ছা, মাকে নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে আরেকবার আমতলা চেম্বারে দেখিয়ে নেবেন, কারণ মা যখন এই বয়সে এই রোগ থেকে ভালো হয়েছে তার মানে হচ্ছে আপনি বুঝতে পারছেন কি যে সমস্ত আপনার মায়ের সমস্যাগুলো ছিল সেগুলো অনেকটাই ঠিক হয়ে গেছে। ঠিক হয়েছে। অনেকে বলেছিল আয়ুর্বেদিক সত্যি কাজ দারুণ, খুব সুন্দর হয়েছে। একদম, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমাদের এনবিপির যে চেম্বার, এত পেশেন্ট, এত তাদের ভালোবাসা, তো এটা থেকেই প্রমাণ হয় কি হ্যাঁ আয়ুর্বেদের মধ্যে ক্ষমতা রয়েছে যে কোনো রোগকে সুস্থ করার জন্য। তো ওনার মাকে উনি 2বার দেখিয়েছিলেন। আমরা বলি সব সময় যে কোনো রোগের জন্য কারোর ক্ষেত্রে 2 মাস লাগে, কারোর ক্ষেত্রে 4 মাস, কারোর ক্ষেত্রে 6 মাস, কারোর ক্ষেত্রে 1 বছর। আপনি যে লাইভ ফোনিং অনুষ্ঠানে বললেন কি ডাক্তারের কাছে 2বার গেছিলাম আমি, ডাক্তার যেভাবে বলেছেন সেভাবে চলেছি। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের লাইন অফ ট্রিটমেন্ট। আমাদের কাছে যে কোনো পেশেন্টই আসুক না কেন তারা ট্রিটমেন্ট করলে অবশ্যই উপকার পাবে এবং ভালো থাকবে। উনিও নিজে মুখে বললেন আমার 80% ভালো, তবু ডাক্তারবাবু বলেছিলেন একবার দেখা করার জন্য। অবশ্যই আপনি আমতলা চেম্বারে ডাক্তারের সাথে দেখা করে নেবেন। আমাদের ডাইরেক্টর থাকেন ওখানে, ডক্টর বিনোদ শর্মা। তো আপনি একবার দয়া করে দেখা করে নেবেন, তাহলে হয়তো ডাক্তারবাবু কিছু অ্যাডভাইস দেবেন বা 2-1টা মেডিসিন বলবেন, যাতে যে 20% আপনার এখনও ভালো হয়নি সেটাও কিন্তু দেখবেন পরবর্তীকালে আর ঠিক হয়ে গেছে এবং পুরোটাই আপনার মা সুস্থ হয়ে গেছেন। একদম স্যার, আমরা আলোচনা করছিলাম ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে। আপনি সিমটমগুলো বলছিলেন, তা বলুন পুরো সিমটমগুলো এখন আমরা শোনা হয়নি। পা ফোলাটা বলেছেন আপনি। পা ফোলা যেটা থাকে আমাদের, যেটা পিটিং ইডিমা এবং নন পিটিং ইডিমা 2 ধরনের ইডিমা হয়। তো পিটিং ইডিমার মধ্যে কি হচ্ছে আমি বললাম, যেটা আঙুল দিয়ে চাপলে ওটা ভেতরের দিকে বসে যায়, তারপরে আস্তে আস্তে উঠতে থাকে। এবং নন পিটিংয়ে যেটা পাওয়া যায় না, নন পিটিংয়ে চাপলেও ভেতরে ঢোকে না।
তো এই যে সিকেডির পেশেন্ট তাদের ক্ষেত্রে এই ধরনের পা ফোলাটা থাকে, গা হাত পায়ে চুলকানি থাকে, গা গুলোনো ভাব থাকে, একটা লেথার্জি থাকবে, একটা জেনারেল উইকনেস থাকবে, কারণ হিমোগ্লোবিন লেভেলটা এই রোগের ক্ষেত্রে কমে যায়। এবং তার সাথে কি দেখবে তারা লক্ষ্য করবে কি যতটা জল খাচ্ছে ততটা বাথরুম হচ্ছে না, মানে ইউরিন ইনপুট আউটপুট, আমাদের ওয়াটার ইনপুট এবং ইউরিন আউটপুটটা এক হচ্ছে না, কমে গেছে অনেক। তো এই যে লক্ষণগুলো ছোট ছোট, এইগুলো দেখলেই কিন্তু বোঝা যায় কি একটা আমার কিডনির সমস্যা আসছে। তো তখন থেকেই যদি আপনারা সচেতন হন তাহলে দেখবেন কিন্তু এই ধরনের রোগ থেকে কিন্তু আপনারা নিজেকে বাঁচাতে পারবেন। এরপরেও আমি অনেক কথা বলবো এই রোগের সম্বন্ধে, আগে ফোনটা তার আগে দেখে নেব এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি মানিকতলা থেকে বলছিলাম। বেশ, কি সমস্যা আছে বলুন। সমস্যা বলতে আমার ইদানিং একটু গ্যাস্ট্রিক প্রবলেমটা বেড়েছে। আচ্ছা, বয়স কত এখন? হ্যাঁ, আপনার বয়সটা বলুন। আমার বয়স 27 বছর। 27 বছর, বেশ। আর কি সমস্যা হয়? এই তো খাবার পরেই পেটে লাগছে আর যেন অম্বল অম্বল ভাব। আচ্ছা, এমনি পায়খানা পরিষ্কার হয় না? আচ্ছা, তার জন্য আমি একটা ওষুধ খাই। কি ওষুধ? আচ্ছা, নাম বলার দরকার নেই। আপনার খাওয়া দাওয়া সময় মতো হয়? হ্যাঁ, খাওয়া দাওয়া সময় মতোই হয়। আচ্ছা, এমনি তেল ঝাল মশলা বা স্পাইসি ফুড খাওয়ার কোনো অভ্যেস রয়েছে? মাছ মাংস যেরকম বাড়িতে রোজই হয় ওরকম। আচ্ছা, না বাড়ির এমনি রান্নাটা ফাস্ট ফুড, কি বাইরের ফাস্ট ফুড কি খাওয়া হয় সেটাই বলছেন? ফাস্ট ফুড মাঝে মধ্যে খাই। মাঝে মধ্যে খাওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বেশি না। আর বলছি পেট খালি থাকলে কি পেটে জ্বালা যন্ত্রণা হয় না খাবার পরেও ব্যথাটা হয়? খাবার পরেই হয়। আচ্ছা, পেটের কোনো ছবি করা হয়েছিল বা এন্ডোস্কোপি এরকম কিছু হয়েছিল? রিপোর্ট করিয়েছিলে? কোনো ডাক্তার দেখিয়েছিলে? আমি পেটের একটা রিপোর্ট করিয়েছিলাম, সেখানে কিছু হয়নি, নরমাল বলেছিল। সেটা তো ইউএসজি ছিল, এন্ডোস্কোপি কিছু করানো হয়েছিল? হ্যাঁ, পেটেরই আর কি ওই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, ওটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, এর ট্রিটমেন্ট রয়েছে, বুঝলে, এর ট্রিটমেন্ট রয়েছে, এই সমস্যাটাও কেটে যাবে। একটু টিভিতে শুনতে থাকো, আমি বলছি কি করলে ভালো হয়। তুমি শুনতে থাকো। তো ওনার ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, এটা আমি আগের দিনও আলোচনায় এসেছিলাম এখানে চ্যানেল ভিশনে, তখনও একটা প্রবলেম, এরকম পেশেন্ট ফোন করেছিলেন। আমাদের এটাকে আয়ুর্বেদে দুভাগে বলা হয়, একটা হচ্ছে অন্নদ্রব্যশূল, একটা পরিণামশূল। পরিণামশূল কি হচ্ছে, আমরা যখন পেটটা খালি থাকছে তখন আমাদের পেটে ব্যথাতে হয় বা পেটে জ্বালা ভাবটা থাকে। আর অন্নদ্রব্যশূল মানে কি, যেটাকে হচ্ছে আমরা খাবার খাই, যখন খাবার খাওয়ার পরে পেটের মধ্যে ব্যথা যন্ত্রণা হয় সেটাকে বলা হচ্ছে অন্নদ্রব্যশূল, যেটাকে এখন মডার্ন মতে বলা হয় গ্যাস্ট্রাইটিস বা ইরোসিভ গ্যাস্ট্রাইটিস বা পেটের মধ্যে ঘা, যেটাকে সোজা বাংলা ভাষায় বলে। তো আমাদের মেন এই রোগটা কেন সৃষ্টি হচ্ছে, আমি তোমাকে একটা কথা বলবো, তেল ঝাল মশলা, গরম খাবার, ঠান্ডা খাবার, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো একদম বন্ধ করো। এই কয়েকটা মাস, 2-1 মাস বন্ধ করো। তার সাথে সময়ে সময়ে কিছু খাও, মানে 1 ঘন্টা ছাড়া ছাড়া, একসাথে অনেক খেয়ে নেবে না, 1 ঘন্টা ছাড়া ছাড়া অল্প অল্প করে খাবে। মানে কখনো 2টো বিস্কুট খেলে, কখনো 2 গাল মুড়ি খেলে, এই ধরনের অল্প অল্প করে 1 ঘন্টা ছাড়া ছাড়া পেটটা খালি রেখো না। আর সব থেকে বড় কথা, মেন এই রোগটা হচ্ছে, আমাদের আয়ুর্বেদ বলছে কি, আমাদের যখন পাচকাগ্নি বা জঠরাগ্নি কমে যায়, মানে এর পাওয়ারটা, কারণ এই পাচকাগ্নি বা জঠরাগ্নি কিন্তু আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করে, সেই যে সমস্যাটা সেটা যখন সৃষ্টি হয় তখনই এই ধরনের প্রবলেমগুলো আসে। এবং এই ধরনের যখন প্রবলেম থাকবে, তোমার এই চোঁয়া ডেকুর, একটু খেলে পেটে ব্যথা হচ্ছে, তখনই দেখবে খাবারটা হজম হয় না ঠিকঠাকভাবে এবং পায়খানাটাও পরিষ্কার হয় না। তুমি এখন 27 বছর বয়স, এই বয়স থেকে যদি তুমি ল্যাক্সেটিভ খাওয়া অভ্যেস করছো পায়খানার জন্য, সেটা বড় হবে যখন, আরও বয়স বাড়বে, তখন কিন্তু এই সমস্যাটা আরও বৃদ্ধি পাবে। আমাদের সাথে একটু যোগাযোগ করে নাও। মানিকতলা থেকে ফোন করেছিলে, আমাদের নর্থে আমাদের শোভাবাজারে চেম্বার রয়েছে, দেখো নিচে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার 2টো নোট করে একটু আমাদের সাথে কন্ট্যাক্ট করো, দেখবে 4 থেকে 6 মাসের মধ্যে তোমার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে এবং তুমি সুস্থ হয়ে যাবে। শুধুমাত্র কিন্তু মেডিসিন খেয়ে রোগটাকে চেপে রাখবেন না, এটা কিন্তু খুব খারাপ জিনিস। আপনি ট্রিটমেন্ট করিয়েছেন, কিন্তু আমার মনে হচ্ছে সেটা মাঝপথে কোথাও একটা থেমে আছে। ট্রিটমেন্টটা আপনার আরও ভালো করে হওয়া উচিত। আপনি আজকে কলটা করে খুব ভালো করেছেন, এরপরে আরও একটা ভালো কাজ করবেন, নিজের জন্য অবশ্যই এই ভালো কাজটা করুন। সেটা হচ্ছে আপনি কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে একটু যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বার দেখুন টিভি স্ক্রলে যাচ্ছে, সেখান থেকে নোট করে কিন্তু একটু যোগাযোগ করুন। আমাদের পরবর্তী বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেব কে আছে। নমস্কার, কে বলছেন?
নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? সুজয় দাস বলছি খড়গপুর থেকে। একটু জোরে কথা বলবেন, শোনা যাচ্ছে না। আমি সুজয় দাস বলছি খড়গপুর থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা, কি সমস্যা আছে সেটা বলুন। সমস্যা হচ্ছে রোদে বেরালে আমার প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা। রোদে বেরোলে প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, আর কি প্রবলেম হচ্ছে বলুন? না না এটাই একটাই প্রবলেম হচ্ছে। বয়স বয়সটা কত কত এখন? বলুন? আপনার বয়স কত? 45 বছর। চোখে 45 চশমা আছে? হ্যাঁ চশমা ব্যবহার করেন? আছে। হ্যাঁ 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 হ্যাঁ। দূরের না কাছের? না কাছে। আচ্ছা, এই সমস্যাটা কত বছর ধরে লক্ষ্য করছেন? হ্যাঁ এটা হয়ে গেল আজ 4 বছরও কাছাকাছি। 4 বছর। এর জন্য আলাদা ট্রিটমেন্ট কিছু করিয়েছিলেন? না ওই তো চোখের জন্য করেছিলাম, কিন্তু চোখের কোনো প্রবলেম না বলছে। আচ্ছা, আর এর জন্য আয়ুর্বেদিক কোনো চিকিৎসা করিয়েছেন কখনো? না করিনি, সেই জন্য দেখলাম প্রোগ্রামটা খুব ভালো লাগছে, সেই জন্য দেখেই প্রোগ্রামটা করলাম, ফোনটা করলাম। আচ্ছা ঠিক আছে, এর ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদে। কি বললাম বুঝলেন? আর আমাদের খড়গপুরে চেম্বার রয়েছে, আমাদের সাথে একবার যোগাযোগ করে নিন খড়গপুর চেম্বারে। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওইটা একটু নোট করুন, ঠিক আছে? নোট করে খড়গপুর চেম্বারের দিন আমাদের সাথে এসে একটু যোগাযোগ করুন, বুঝতে পারলেন? আগামী 27 তারিখেই আছে খড়গপুরে চেম্বার। আচ্ছা ঠিক আছে, আমি যোগাযোগ করবো তাহলে। বেশ, হ্যাঁ, হ্যাঁ। একটু শুনতে থাকুন, টিভিতে শুনতে থাকুন, ডাক্তারবাবু সবটা বলে দিচ্ছেন। এই ধরনের সমস্যা হয় অনেক সময় রোদ্দুরে বেরোলে বা চোখের মধ্যে কোনো সমস্যা থাকলে। উনি চোখের রিপোর্ট করিয়েছেন অলরেডি, বললেন কোনো সমস্যা নেই, তবু অন্য কোনো প্রবলেম আছে কিনা, সাইনাসের প্রবলেম, নেজাল পলিপ আছে কিনা সেটাও দেখে নিতে হবে একবার, বা অন্য কোনো ইনফেকশন আছে কিনা, কানের মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে। যদি এগুলো মোটামুটি ঠিক থাকে সব দিয়ে, তাহলে এটা ট্রিটমেন্ট করতে খুব বেশি হলে 2 থেকে 3 মাসে আপনি ভালো হয়ে যাবেন। আপনি সামনেই আমাদের চেম্বার রয়েছে, আপনি একটু খড়গপুরে একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে খড়গপুরে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে দেখা করুন, অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। একদমই তাই। আমি আগামী দিনে কোথায় কোথায় চেম্বারগুলো আছে, আগামী সামনের ডেটগুলোতে কোথায় কোথায় চেম্বার আছে একটু আপনাদেরকে জানিয়ে দিই। 17 তারিখ আপনারা পাচ্ছেন, 17 তারিখে পাচ্ছেন আপনারা মেছেদা, সেটা তো কালকেই 17 তারিখ মেছেদাতে পাচ্ছেন। 20 তারিখে পাচ্ছেন বর্ধমান, বহরমপুর এবং শিলিগুড়িতে। 21 তারিখে আগরতলা, কৃষ্ণনগর এবং কুচবিহারে পাচ্ছেন। মালদাতে পেয়ে যাচ্ছেন আপনারা 22 তারিখে, রায়গঞ্জে পাচ্ছেন 23 তারিখে, 27 তারিখে পাচ্ছেন খড়গপুরে এবং 28 তারিখে অবশ্যই জামশেদপুরে আপনারা পেয়ে যাচ্ছেন। এতগুলো জায়গায় কিন্তু আগামী দিনে চেম্বার আছে। যারা মানে এই সমস্ত জায়গাগুলোতে যারা থাকেন তারা কিন্তু এখন থেকেই হেল্পলাইন নাম্বারে বুক করে রাখুন, কারণ আগামী দিনে চেম্বারগুলো আপনাদের পেতে তাহলে সুবিধা হবে, চেম্বারগুলো ভিজিট করতে আপনাদেরকে সুবিধা হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ নমস্কার, ওই থেকে বলছি, মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, একটু জোরে বলুন দাদা, শোনা যাচ্ছে না। হ্যাঁ পূর্ব মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ পূর্ব বলুন। মেদিনীপুর থেকে। বেশ, কি সমস্যা আছে বলুন? সমস্যা ওই আপনার মানে প্রেসারের, আর দ্বিতীয়ত হচ্ছে ওই হাঁটুর প্রবলেম হচ্ছে। একটা হাঁটুর প্রবলেম আর প্রেসারের সমস্যা আছে। হাঁটুর মানে কি দুটো হাঁটুতেই সমস্যা না একটা হাঁটুতে? না দুটো না, একসাথে। একটাতে ডান হাঁটু না বাঁ হাঁটু? বাম দিক। আচ্ছা, তাতে কোনো ফোলা ভাব রয়েছে? ওরা ভাবছে তেমন কিছু দেখতে পাচ্ছি না, ওর হাঁটলে একটু আওয়াজ ধরনের হচ্ছে, মানে একটু খটখট আওয়াজ হচ্ছে, এটাই বলতে চাইছি। আর ব্যথা হয়? এমনিতে নর্মালি ভাবে যন্ত্রণা হয় না, ওই হাঁটাহাঁটি বা স্লিপ উঠানামা করলে তখনই প্রবলেমটা হয়। আচ্ছা, বয়স কত বললেন আপনি? 55। আচ্ছা, কোনো এক্সরে করিয়েছিলেন হাঁটুর? না ওটা করার হয়নি যদিও। আচ্ছা, আর প্রেসারের ওষুধ কতদিন ধরে খাচ্ছেন? প্রেসারের ওষুধ তো দীর্ঘদিন ধরে খাচ্ছি, খেলেই ঠিক আছে, না খেলে সেই একই রকম, ওইভাবেই চলছে আর কি। ওই রকম কোনো যদি ওর বিকল্প যদি থাকে সেই জন্যই। দুটোরই ভালো ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ দুটোরই খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আপনি একটু টিভির সামনে যান, আমি কয়েকটা কথা বলছি, সেগুলো শুনুন, তাহলেই বুঝতে পারবেন। তো আমাদের এখনের সময় সব থেকে বড় প্রবলেম হচ্ছে প্রেসার এবং সুগার, যেটা কিনা আমরা দেখি 100 জনের মধ্যে 70-80 জনেরই থাকে। একদম। তো আপনাকে আমি একটাই কথা বলবো, দীর্ঘদিন ধরে তো আপনি ওষুধ খেয়ে যাবেন, প্রেসারের হোক সুগারের হোক, কন্ট্রোলে কারুর থাকে, কারুর কন্ট্রোলে থাকে না। যখনই বন্ধ করবেন দেখবেন বেড়ে যাচ্ছে। তো আপনার ক্ষেত্রে আর হাঁটুর সমস্যা যেটা বললেন, এখন অলরেডি 50 অ্যাভাব হয়ে গেছে,
যখন 60 বছর 65 বছর হবে আরও সমস্যাটা বাড়বে। তো এখন যখন দেখছেন একটু প্রথম শুরু হয়েছে কি হাঁটতে চলতে গেলে একটু আওয়াজ হচ্ছে বা একটু ব্যথা হচ্ছে, এটাকে অবহেলা করবেন না। কি দোকান থেকে দুটো আমি ব্যথার ওষুধ কিনে নিলাম, খেয়ে নিলাম, ঠিক আছে, এখন আবার 2 দিন পরে যখন হবে তখন খাবো। এটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। বাড়তে যখন থাকবে একটা সময় গিয়ে দেখবেন হাঁটাচলা করতেই অসুবিধা হয়ে যাচ্ছে। আমাদের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর মিলিয়ে টোটাল আমাদের 3-4টে চেম্বার রয়েছে। একটা খড়গপুরে রয়েছে, হেড়িয়ায় রয়েছে, মেছেদায় রয়েছে, সামনেই আমাদের হলদিয়া চেম্বার ওপেনিং রয়েছে 28 তারিখে। তো এইগুলোর মধ্যে যে চেম্বারটা আপনার নিয়ারেস্ট মনে হবে একবার আসুন। আর যে প্রেসক্রিপশানে যে ওষুধগুলো খাচ্ছেন, মানে প্রেশারের হোক বা ব্যথার জন্য যদি কোনো ওষুধ খেয়ে থাকেন সেইগুলো নিয়ে আসবেন। যদি কোনো রিসেন্ট এক্সরে থাকে, মনে হলো আপনি বললেন কি কোনো এক্সরে এখন রিসেন্ট করাননি, যদি পারেন একটা হাঁটুর এক্সরে করিয়ে নেবেন। করিয়ে আমাদের সাথে দেখুন নিচে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওতে একটু যোগাযোগ করে আমাদের সাথে দেখা করুন। দেখবেন দুটো সমস্যাই আপনার ঠিক হবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 4 থেকে 6 মাস বা 8 মাসের মধ্যে। তারপরে কিন্তু আপনার মেডিসিনগুলো আমরা টোটাল স্টপ করে দেবো। আরেকজন বন্ধুও কিন্তু চলে এসেছেন, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? একটু জোরে কথা বলুন। বেশ, কি সমস্যা আছে বলুন? কানে কি সমস্যা আছে বলুন, পুরো সমস্যাটা বলুন। কানের পর্দা ফেটে গেছে, তাই তো? তো অপারেশন করার কথা কি ডাক্তাররা বলেছেন কিছু, টিম্প্যানোপ্লাস্টি করতে? অপারেশন তো বলেছিলাম, অপারেশন করাইনি। আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে? আরে ও তো শুনতে পাই না, ওকে একটা মেশিন দেওয়া হয়েছে। আচ্ছা, বয়স কত? বয়স 45। আচ্ছা, সমস্যাটা কার একটু বলবেন? আমার ওয়াইফের সমস্যাটা। ঠিক আছে, এর ট্রিটমেন্ট রয়েছে। আপনি অপারেশন যখন করাননি তো এতদিন যোগাযোগ করেননি কেন আমাদের সাথে? হ্যালো, শুনতে পাচ্ছেন কি বলছি? শুনতে পাচ্ছেন আমার কথাটা? শুনতে পাচ্ছেন? হ্যাঁ। যখন আপনারা ঠিক করলেন অপারেশন করবেন না, তখন কেন অন্য কোনো বিকল্প রাস্তা ভাবলেন না? আপনি টিভিতে শুনতে থাকুন, আপনার টিভিতে শুনতে থাকুন, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। তো যে সমস্যাটা হয়েছে এটা মডার্ন সায়েন্সে অপারেশনের জন্য বলা হয়, যেটাকে বলা হয় টিম্প্যানোপ্লাস্টি। অপারেশনটা করে কানের পর্দাটাকে ঠিক করে দেওয়া হয়। যদি এটাকে অবহেলা আমরা করি, আমাদের টোটাল আমাদের যে কানের শোনার ক্ষমতাটা এটা একদম কিন্তু নীল হয়ে যাবে। কানে শুনতেই পাবে না। এখন তো মেশিন ব্যবহার করছে, একটা সময় গিয়ে এটা একদম মানে মেশিনও কাজ করবে না, তখন না, কোনো কিছুই কাজ করবে না। তো আপনি ইমিডিয়েট আয়ুর্বেদিক ট্রিটমেন্ট চালু করুন, কারণ সেই জায়গাটায় নিশ্চয়ই আপনার ওয়াইফকে আপনি ফেলতে চান না। সেই জন্যই বলছি, আপনার যেটা নিয়ারেস্ট চেম্বার মনে হবে অবশ্যই কিন্তু ওয়াইফকে সঙ্গে রাখবেন। আর যেটা রিপোর্ট আপনি কানের রিপোর্ট বা আপনি যে মেশিনটা ব্যবহার করছেন, কতদিন ধরে ব্যবহার করছেন, কোথা থেকে নিয়েছেন, সেই সমস্ত কাগজপত্র নিয়ে আমাদের সাথে দেখা করুন। তাহলে কি হবে, আপনার ভবিষ্যৎটা সিকিউর হবে আপনার ওয়াইফের। কারণ এটাকে যদি অবহেলা করেন আপনি, ভবিষ্যতে গিয়ে কিন্তু উনি কিন্তু একদমই শুনতে পারবেন না, যতই আপনি চেষ্টা করুন। তো আমাদের যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে একটা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করবেন। আমি প্রত্যেক পেশেন্টদের জন্যই বলি কি আপনারা যেখানেই দেখান, আমাদের এনবিপি ক্লিনিক সারা রাজ্যে রয়েছে, রাজ্যের বাইরে রয়েছে। তো যেখানেই আপনারা দেখাবেন অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে করে নেবেন, কারণ বিনা অ্যাপয়েন্টমেন্টে আমরা পেশেন্ট দেখি না। আমাদের এমনি চাপ থাকে বাইরের চেম্বারগুলোয়, কলকাতার চেম্বারে প্রায় প্রত্যেক দিন 40, 50, 60টা করে পেশেন্ট দেখতে হয়। তো সেক্ষেত্রে একজনের ডাক্তারবাবুর মনোযোগটাও তো দরকার একটা পেশেন্টকে ভালো করার জন্যে। একটা সার্টেন পিরিয়ডের পরে আমাদেরও কিন্তু আর পেশেন্ট দেখতে ইচ্ছে করে না। সেই জন্য আমরা প্রত্যেকটা জায়গায় একটা নির্দিষ্ট সংখ্যক পেশেন্ট দেখি, তার বেশি একদমই পেশেন্ট দেখি না। তো আপনারা দয়া করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেখানেই দেখান অবশ্যই আসবেন। আর আমি কয়েকটা চেম্বারের কথা বলবো রিসেন্ট যেগুলো ওপেনিং রয়েছে। একটা হলদিয়া চেম্বারে আমাদের ওপেনিং রয়েছে, এছাড়া আরামবাগ চেম্বারের ওপেনিং রয়েছে, এছাড়া শিলচরে আমাদের ওপেনিং রয়েছে। কারণ এনবিপির কাছে চিকিৎসা করে মানুষ এতটা উপকৃত হচ্ছে, মানুষ চাইছে তাদের প্রত্যেকটা জায়গায় একটা করে যাতে চেম্বার হয়, কিন্তু সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয় এতগুলো জায়গা কভার করা। তো তার মধ্যেও আমরা আলোচনা করে যে জায়গাগুলোয় যেতে পারবো সেগুলোই কিন্তু আমরা ওপেনিংটা রাখছি। প্রত্যেকটা ওপেনিং চেম্বারে আমাদের ডাইরেক্টর ডক্টর বি শর্মা থাকবেন,
বিশেষ করে আরামবাগ, শিলিগুড়ি এবং শিলচরের জন্য বললাম। আর প্রত্যেক শনি রোববার, যেটা আগেকার পেশেন্টদের একটা ক্ষোভ ছিল কি আর ডাক্তারবাবু আপনাদের কলকাতায় পাওয়া যাচ্ছে না, প্রত্যেক শনিবার কিন্তু আপনারা খিদিরপুরে এখন থেকে পাবেন, এবং তার পাশাপাশি রোববার শিবপুর এবং ল্যান্সডাউনেও আপনারা পাবেন। ঠিক তাই। আর স্যার যেগুলো বললেন যে ওপেনিং চেম্বার, 12ই মে কিন্তু আরামবাগে থাকছে ওপেনিং চেম্বার, শিলচরে থাকছে 19 তারিখ, আর হলদিয়াতে থাকছে 28 তারিখ। আগামী 12, 19 এবং 28, 12 তারিখ আরামবাগ, 19 তারিখ শিলচর এবং 28 তারিখ কিন্তু হলদিয়াতে চেম্বার থাকছে, ওপেনিং চেম্বার। সেখানে কিন্তু উপস্থিত থাকবেন ডক্টর বি শর্মা নিজেই। এই মুহূর্তে কোনো বন্ধু চলে এসেছে, দেখে নেবো কে আছে। নমস্কার, বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? চাকদা থেকে বলছি। কোথা থেকে? চাকদা থেকে। চাকদা থেকে বলছেন, আচ্ছা। কি হ্যাঁ বলুন, কার সমস্যা? আমারই সমস্যা। আচ্ছা, সমস্যা অনেক দিন ধরে ব্রেনের ওষুধ খাচ্ছি, আচ্ছা, এসকেসেনকে দেখিয়ে খাচ্ছি, তো এখন রোগটাকে বাড়িয়ে দিয়েছে। মানে আগে না, কোনো ডাক্তারের নাম বলতে হবে না, আপনার কি সমস্যা বললেন? ভালো হয়ে যাচ্ছি, খারাপ হচ্ছি, ভালো হয়ে যাচ্ছি, খারাপ হচ্ছি, আবার রোগটাকে বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, সমস্যাটা আরেকবার বলুন। আমার এনজাইটি, ডিপ্রেশন, এই সমস্ত, ঘুম হয় না, ঘুমটা ভালো হয় না, ওই ওষুধ খাচ্ছি, এসকেসেনকে দেখি। না, নাম বলার দরকার নেই, কোনো ডাক্তারের নাম বলার দরকার নেই। আপনি কোথা থেকে বলছেন? কোথায় বাড়ি আপনার? রামপুরহাট। রামপুরহাট, আচ্ছা। বয়স কত এখন? বয়স 51 হবে। 51, আচ্ছা। আর এর আগে কি এর জন্য অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছিলেন? না, অ্যালোপ্যাথি খাইনি, ডিপ্রেশনের অ্যালোপ্যাথি ওষুধ একবার খেয়েছিলাম, আমার কাজ মানে ঠিকমতো ভালো হয়নি বলে আমি ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, আবার আয়ুর্বেদিকে গেছি। আচ্ছা, পঞ্চকর্ম থেরাপি হয়েছে আপনার? না না, পঞ্চকর্ম থেরাপি করিনি, মানে রোগটাকে এত বাড়িয়ে দিয়েছে, মানে আমি কাজ করতেই পারছি না। আচ্ছা, কাজ করতে পারছি না। আপনার রামপুরহাট থেকে তো বোলপুর চেম্বারটা কাছে হবে, তাই তো? হ্যাঁ। আপনি একবার একটা কাজ করুন, আপনি একবার আমাদের বোলপুর চেম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে? দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, বলুন আমি একটু বোলপুর চেম্বারে ডাক্তারদের সাথে যোগাযোগ করব, এনবিপি ডাক্তারদের সাথে, কবে কিভাবে যাব একটু আমাকে বলে দাও তো। এর ভালো ট্রিটমেন্ট রয়েছে। ডাক্তারবাবু, পঞ্চকর্ম থেরাপিতে এটা ভালো হয়ে যাবে? একদম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। আর যদি পারেন একটু সময় করে চলে আসবেন কলকাতায়, 15টা দিন একবারে পঞ্চকর্ম থেরাপিটা নিয়ে, একবারে ওষুধ নিয়ে তারপরে বাড়ি চলে যাবেন। কি বললাম বুঝলেন? না, হ্যাঁ ওষুধ, হ্যাঁ ঠিক আছে। পঞ্চকর্ম থেরাপি 15 দিন করলে কিরকম খরচ? আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটা কাজ করুন, আগে রামপুরহাট থেকে আপনি আমাদের বোলপুর চেম্বারে দেখান, ঠিক আছে? ওখানে আমাদের নাম্বার সব দেওয়া থাকে, আমাদের সাথে বলবেন কি আমি এরকম টিভিতে প্রোগ্রামে কথা বলেছিলাম, একটু কথা বলবো ওনার সাথে বাই ফোন, ওনারা কথা বলিয়ে দেবেন। কি বললাম বুঝলেন? আর ট্রিটমেন্টটা ভালোভাবে করলে আপনি যেটা এতদিন ধরে ভুগছেন, বাড়ছে কমছে বলছেন, আবার এখন বলছেন অনেকটাই বেড়ে গেছে, সেটা কিন্তু একদম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, আমি মনোস্পাস্তি খাচ্ছি। এখন নাম কিচ্ছু বলার দরকার নেই, কোনো ওষুধের নাম বলছেন, বলুন আজকে। আমার ওই না ইউরিনটা হয় না, সারা দিন করে একবার একটুখানি ইউরিন হচ্ছে, এক সপ্তাহ থেকে এটা হচ্ছে, আর সারা রাতও হয় না, সে সকালেও হয় না, রাতের ভেতরে একবার করে হচ্ছে, অনেক জল খাচ্ছি। বেশ, আপনার বয়সটা একটু বলুন। কত? কোমরটা যন্ত্রণা করছে। বয়সটা বলে দিন একটুখানি স্যারকে। বয়স ওই 50-এর কাছাকাছি। 50-এর কাছাকাছি। জল সারাদিনে কতটা খান? জল তো 2.5-3 লিটার আমি খাই, মগর তাও পিচ্ছাপ হচ্ছে না একদম। আচ্ছা, একটু করে হচ্ছে, একদম সারা দিন রাত করে। আর পেটে না এই সাইডে যন্ত্রণা হচ্ছে, কোমরে যন্ত্রণা হচ্ছে। এর জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলছে জল খাও, খালি জল খাও। না, কোনো রোগ হয়েছে বা রোগের নাম কি হয়েছে যার জন্য এই সমস্যা হচ্ছে? না, রোগের নাম কিছু বলছে না, বলে জল খাও ঠিক হয়ে যাবে। আচ্ছা, কোনো রিপোর্ট করিয়েছেন? হ্যাঁ, করিয়েছি সোনোগ্রাফ, তো বলছে কি
যে এমন কিছু নেই, তো বলছে কি আপনার ওই লিভারে চর্বি হয়েছে, আর আর কিছু না, জল খান ঠিক হয়, ওষুধ এইসব দিয়েছে। আপনি তো গড়িয়াহাট থেকে বলছেন বললেন, আপনি একটু কষ্ট করে ল্যান্সডাউন চেম্বারে চলে আসুন। ল্যান্সডাউন চেম্বারটা খুব কাছে আপনার গড়িয়াহাট থেকে। কি বললাম বুঝলেন? হ্যাঁ ঠিক আছে, লেকিন এটা হচ্ছে কেন তা আমি বুঝি। এটার জন্য কিছু স্পেশাল রিপোর্ট দরকার। আপনার ওই একটা ইউএসজি তে বোঝা যাবে না, ইউএসজি তে ফ্যাটি লিভার ধরা পড়বে, এছাড়া আর কিছু ধরা পড়বে না। কি বললাম বুঝলেন? এমনি প্রেসার বা সুগারের কোনো ওষুধ খান? না না না, সেসব নেই, সুগার নেই, প্রেসার নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি একটু কষ্ট করে আমাদের ল্যান্সডাউন চেম্বারে আসুন, আমরা কয়েকটা রিপোর্ট আগে আপনাকে করতে দেবো, ঠিক আছে? আর তার সাথে একটা দুটো ওষুধ আপনাকে দেবো প্রাথমিকভাবে খাওয়ার জন্যে। আপনার যে এই সমস্যাটা বলছেন, সারাদিনে জল খাচ্ছেন তবু কিন্তু বাথরুম ক্লিয়ার হচ্ছে না, এটা দেখবেন 1 থেকে 2 মাসের মধ্যে আপনার সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। বাথরুম ঠিক হয়, খোলা আছে, আমার পেচ্ছাপটা হয় না। ওই তো পেচ্ছাপের কথাই আমি বলছি। তো এতদিন ধরে ট্রিটমেন্ট করছেন, তো একটা স্বাভাবিক মানুষ কি যতটা জল খায় সেটাকে তার শরীর থেকে আউটপুট থাকে, মানে পেচ্ছাপটা সেইভাবেই হয়। যখন হচ্ছে না তার মানে কিছু না কিছু তো রোগ আপনার শরীরে আছে, যেটা এখনো ডাক্তাররা খুঁজে বের করতে পারেননি। তার জন্য কিছু রিপোর্ট বা আপনার ডায়াগনোসিসের দরকার রয়েছে, সেটা করাতে লাগবে। কি বললাম বুঝলেন? আর কিছু ওষুধ রয়েছে যেটা আমি চালু করব। আপনি একটু সময় করে একটা দেখুন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে ল্যান্সডাউন চেম্বার, ঠিক শিশু মঙ্গলের অপোজিটেই আমাদের চেম্বার রয়েছে, একটু যোগাযোগ করে নিন, দেখবেন আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। বুঝতে পারলেন? আচ্ছা, ঠিক 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 আছে, একটু যোগাযোগ করে নিন। হেল্পলাইন নাম্বারটা কিন্তু আপনাদের জন্য এই কারণে দেওয়া, আপনারা কিন্তু সবার আগে অনুষ্ঠান দেখছেন ভালো কথা, কিন্তু তার সাথে হেল্পলাইন নাম্বারটা আপনারা একটু নোট করে রাখুন। হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা চেম্বারগুলো ভিজিট করতে পারবেন। চেম্বারে ভিজিট করাটা কিন্তু খুব প্রয়োজন। এই যে অসুস্থতার কথাগুলো বলছেন, এই যে সমস্যাগুলোকে নিয়ে ভুগছেন, অনেক দিন থেকে এই সমস্যাগুলো আপনারা ফেস করছেন, এই সমস্যাগুলোকে ফেলে রাখলে কিন্তু আরও বেড়ে যাবে, সেটা কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়। হেল্পলাইন নাম্বারে সেই কারণেই কিন্তু যোগাযোগটা করে চেম্বারে এসে সরাসরি ডাক্তারদের সাথে একটু পরামর্শটা করে নিন। এই মুহূর্তে কেউ অপেক্ষা করছেন, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। বেশ, বলুন কি সমস্যা আছে? আমার প্রবলেম হচ্ছে, আমার মানে কিছুদিন 1 সপ্তাহ হয়ে গেল, মানে ডান পায়ে গোড়ালিটা প্রচুর যন্ত্রণা করছে। মানে এমনকি যখন সকালবেলা ঘুম থেকে উঠছি তখন তো পা ফেলতেই পারছি না, মানে এত যন্ত্রণা করছে। আচ্ছা, এখন বয়স কত আছে আপনার? আমার বয়স হলো 37 বছর বয়স। 37 বছর বয়স। আচ্ছা, এর জন্য কোনো ডাক্তারবাবুকে এখন তো দেখাননি নিশ্চয়ই? না, দেখাইনি তো আপাতত। আচ্ছা, এটা দুটো রোগ হতে পারে। কি বললাম বুঝলেন? একটা হচ্ছে গাউটি আর্থারাইটিস, যেটা ইউরিক অ্যাসিড ব্লাডের মধ্যে যদি বাড়ে এরকম হতে পারে। আর একটা আমাদের পায়ের যে গোড়ালিতে একটা হাড় আছে যেটার নাম ক্যালকেনিয়াম, সেই ক্যালকেনিয়াম হাড়টা যদি বাড়ে সেটাকে বলা হয় ক্যালকেনিয়াল স্পার, সেক্ষেত্রে এই ব্যথাটা হতে পারে। আর এছাড়া একটা টেন্ডান, যেটা আমার দেখবেন গোড়ালির পিছন দিকে শক্ত করে একটা দড়ির মতো গেছে, ওটাকে অ্যাকিলিস টেন্ডান বলে। ওই টেন্ডানে যদি কোনো ইনফ্লামেশন হয়, যেটাকে অ্যাকিলিস টেন্ডানাইটিস বলে, এই 3টে রোগের জন্য কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, তো বলছি যে মানে যখন বেলা হয়ে যাচ্ছে, মানে তখন ঠিক হয়ে যাচ্ছে, উঠলাম, হ্যাঁ 3 ঘন্টা 4 ঘন্টা পরে, তারপরে আবার পা ঠিক। তাহলে আপনার 100 ভাগের মধ্যে 90 ভাগ ধরে রাখুন পায়ের হাড় বেড়েছে, যেটা আমি বলছিলাম ক্যালকেনিয়াল স্পার, যেটা কিনা আপনাকে পরবর্তীকালে ভোগাবে। আপনি যে জুতোটা ব্যবহার করবেন সে তার যেন সোলটা নরম হয়। কি বললাম বুঝলেন? হ্যাঁ। আচ্ছা ডাক্তারবাবু, আমি একটা কথা বলছি, মানে আমি পাশে একজন ডাক্তারবাবুকে মানে বলেছিলাম, তো উনি বললেন যে আপনি যেটা বললেন ওটাই বললো যে অপারেশন করতে হবে, কিন্তু আমি চাইছি মানে অপারেশন কি মানে মাস্ট জরুরি? কোনো অপারেশনের দরকার পড়বে না। আপনি আমাদের সাথে, আপনি কোথায়, মেদিনীপুরের কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুরের মেছেদা থেকে বলছি। মেছেদা থেকে? তো আমাদের মেছেদায় কালকেই চেম্বার রয়েছে। কি বললাম বুঝলেন? যদি পারেন একটা হেল্পলাইনে যোগাযোগ করে কালকে মেছেদা চেম্বারে দেখিয়ে নিন। আমরা যে ওষুধগুলো দেবো 2-3 মাস বা 4 মাস খেলে আপনার কোনো অপারেশনের দরকার পড়বে না, আপনি এমনি ভালো হয়ে যাবেন। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ ডাক্তারবাবু, একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কালকের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। হ্যাঁ একদম। ওকে, সঙ্গে থাকুন।
ডাক্তারবাবু, আমরা যে আলোচনাটা করছিলাম সিকেডি নিয়ে, আপনি একটুখানি বলুন যে সিকেডির প্রবলেম যাদের অনেকটা চূড়ান্ত পর্যায়ে বেড়ে গেছে, তারা মানে কোন পর্যায়ে তাদের শরীর খারাপটা থাকবে বা তাদের অসুস্থতা কোন পর্যায়ে থাকবে, কি হতে পারে তখন একটু বলুন। সিকেডির যেটা আমি আগে বলে দিলাম সিমটমগুলো, তারপরে আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আমরা যখন দেখছি আমাদের ক্রিয়েটিনিন লেভেলটা বাড়ছে বা ইউরিয়াটা বাড়ছে, আমাদের ক্রিয়েটিনিন লেভেল নর্মালি 1.2 বা বিভিন্ন ল্যাবে 1.3 অবধি থাকে, আর ইউরিয়ার নর্মাল লেভেল অনেক জায়গায় ল্যাবে থাকে 45, অনেক ল্যাবে 50 অবধি থাকে। তো এটা দেখা যায় আস্তে আস্তে বাড়ে 60, 70, 80, 90, তারপর 100 ক্রস করে ইউরিয়াটা। ক্রিয়েটিনিনটা 1.2 হয়, তারপর 1.8, 2, 2.2, 3, 4 এইভাবে ধাপে ধাপে বাড়তে থাকে। তারপরে একটা সময় আসে যখন ক্রিয়েটিনিন লেভেলটা 5-এর ওপরে চলে যায় এবং ইউরিয়াটাও প্রায় 100-র কাছাকাছি, এবং হিমোগ্লোবিন লেভেল যেটা আমাদের নর্মালি 13-14 থাকার কথা মেল ফিমেল বিভিন্ন অনুসারে, তো সেটা দেখা যায় ড্রপ করতে থাকে 10, 9, 8 এই উল্টো দিকে নামতে থাকে। তো এই যখন টোটাল সমস্যাটা সৃষ্টি হবে তখন পেশেন্টরা আমাদের কাছে আসে, যখন অন্যপ্যাথির ডাক্তাররা বলে দেয় ডায়ালিসিস ছাড়া কোনো রাস্তা নেই। আমি জোর গলায় বলি উইদাউট ডায়ালিসিস কিন্তু কিডনিকে সুস্থ রাখা যায় আয়ুর্বেদ মতে। আমাদের কাছে বহু পেশেন্ট রয়েছে 5 বছর, 10 বছর, 20 বছর ধরে আমাদের তত্ত্বাবধানে রয়েছে, যাদের ক্রিয়েটিনিন লেভেল আমাদের কাছে যখন এসেছিলেন তাদের 3, 4, 5, কারুর 6, কারুর 7 ছিল। এরকমও পেশেন্ট আমাদের কাছে আসে যারা ডায়ালিসিস নিচ্ছে। তাদের ক্ষেত্রে কখনো আমরা পুরোটা বন্ধ করতে পারি, আবার কখনো বন্ধ করতে পারি না। তো সেই জন্যই বলবো ডায়ালিসিস নেওয়ার আগে কেন আপনারা যোগাযোগ করছেন যখন ক্রিয়েটিনিন 5 হয়ে গেছে, যখন দেখছেন 1.8, 2 বা ইউরিয়াটা সামান্য বাড়ছে 60 বা হিমোগ্লোবিনটা দেখছেন ড্রপ করছে, একটু সমস্যাগুলো শরীরের মধ্যে বাসা বাঁধছে, তখনই যোগাযোগ করুন। তাহলে ট্রিটমেন্টটা তো ভালো হবে, তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। আপনি ফোনটা নিন, আমি বলছি। একদম। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছিলাম, অজয় ঘোষ। আচ্ছা, কি সমস্যা আছে বলুন আপনার? সমস্যা হচ্ছে আমার কয়েকদিন ধরে দেখছি কোমর থেকে হাঁটু পর্যন্ত প্রচুর পরিমাণ ব্যথা হচ্ছে, মানে নিচু হয়ে কিছু কাজ করতে পারছি না। এটা কোন পায়ে, মানে কোন পায়ে হচ্ছে, ডান পা না বা পায়ে? নয়, কোমর থেকে হাঁটু বললেন তো? হ্যাঁ। হ্যাঁ, এটা কোন পায়ে হচ্ছে? হাঁটু অবধি সমস্যাটা কোন পায়ে নাকি দু পায়ে হচ্ছে? বয়স কত এখন? বয়স 29। 29 বছর। কোনো ভারী ভুরি কাজ করতে হয় না? তেমন তো করতে হয় না। কোমরে আঘাত পেয়েছো কখনো? কোমরে আঘাত বলতে একবার পড়ে গেছিলাম অনেক আগে। কতদিন আগে? 2-3 মাস আগে। 2-3 মাস মানে কোনো গাছ থেকে হোক বা সাইকেল বা কি থেকে পড়েছিলে? হ্যাঁ, সাইকেল থেকে। সাইকেল থেকে। তো কোমরের উপরে ভর দিয়ে পড়েছিলে? হ্যাঁ, কোমরে লেগেছিল তখন। আচ্ছা, এটা কিন্তু ওই জায়গা থেকে এই রোগটা এসেছে, কি বললাম বুঝলে? তো একটু তুমি টিভিতে সামনে শুনতে থাকো, আমি যেগুলো বলছি সেগুলো একটু মেনে চলবে, কি বললাম বুঝলে? তাহলে কিন্তু এই রোগটা আর বাড়বে না। আর যদি না মেনে চলো এটা কিন্তু একটা সময় গিয়ে অপারেশনের দিকে চলে যাবে, বোঝা গেল? হ্যাঁ, টিভির সামনে যাও। আমি যেগুলো আমাদের বাঁকুড়ায় চেম্বার রয়েছে, বাঁকুড়ায় আমাদের প্রত্যেক মাসে আমাদের চেম্বার রয়েছে, আমরা বাঁকুড়া চেম্বারে যাই। নিচে দেখো দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওই হেল্পলাইন নাম্বার দুটো একটু লিখে নাও। তোমার সুবিধা মতো যে ডেটে এলে তোমার সুবিধা হয় সেই ডেটে এসে আমাদের চেম্বারে একবার দেখা করো। আর আমি কিছু কথা আরও তোমার জন্য অ্যাডভাইস দেবো টিভিতে, কারণ তোমার মতো বহু পেশেন্ট এই রোগে ভুগছে, তাদের ক্ষেত্রেও কাজে লাগবে, আর তুমিও এই কথাগুলো শুনবে, কি বললাম বুঝলে? হ্যাঁ। ঠিক আছে, টিভিতে শুনতে থাকো, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে রোগটা আপনি বলছিলেন যেটা কোমরে ব্যথা হয়, তো সেটা কি হয়, আমরা যখন পুরনো আঘাত থাকে, হয়তো কখনো রিক্সা থেকে কেউ পড়ে গেছে, গাছ থেকে পড়ে গেছে, কেউ হয়তো সামান্য চোট আঘাত দিয়েছে, কেউ ধাক্কা দিয়েছে, তখন সাময়িক অবস্থায় একটা ব্যথা হয়, তখন আমরা ব্যথার ওষুধ খেয়ে মালিশ করে জিনিসটা কমে যায়। কিন্তু এই রোগের প্রবণতাটা 2 বছর, কারোর ক্ষেত্রে 5 বছর, কারোর ক্ষেত্রে 10 বছর পরে প্রকোপ হয়। যখন কি হয়, উনি যেটা বলছিলেন, আমি নিচু হয়ে কাজ করতে পারছি না, কোমরে টান ধরছে, কোমর থেকে পায়ের দিকে ব্যথা যাচ্ছে, এই রোগটাকে বলা হয় প্রোলাপস ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক ডিসঅর্ডার বা ডিস্ক বালজিং বলা হয়। আমাদের ভার্টিব্রা হচ্ছে 5 ধরনের রয়েছে, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম। তো সেই লাম্বার রিজনে যে ভার্টিব্রাগুলো রয়েছে
5টা লাম্বার ভার্টিব্রা রয়েছে L1 টু L5। তো সেই লাম্বার রিজনে দুটো ভার্টিব্রার মধ্যে যেমন হাঁটুর জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে যেটা হাঁটুটাকে মুভমেন্ট হতে সাহায্য করছে, সেরকম দুটো ভার্টিব্রার মধ্যে ভার্টিব্রাল ডিস্ক থাকে। সেই ডিস্কটা কি হয় আমাদের ফরওয়ার্ড বেন্ডিং, ব্যাকওয়ার্ড বেন্ডিং, সাইড বেন্ডিং এটা হতে সাহায্য করে। যখন এই ডিস্কটা কোনো প্রকারে চাপ পড়ে হোক বা অনেকক্ষণ ধরে অনেকে সিডেন্টারি ওয়ার্ক থাকে, বসে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে হোক বা যাদের আঘাত লেগেছে তাদের ক্ষেত্রে হোক, কোনো কারণে ডিস্কটা প্রোলাপস হয়ে যায়। মানে প্রোলাপস মানে কি বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসে। ওই ঠেলে বেরিয়ে এলে কি হয় আমাদের ভার্টিব্রার পাশ দিয়ে নার্ভগুলো পাস করছে, তখন নার্ভের উপরে কম্প্রেশনটা পড়ে। সেই পিআইভিডি মানে প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিসঅর্ডার উইথ ক্যানাল স্টেনোসিস বলা হয়। ক্যানাল স্টেনোসিস মানে কি ওই যে নার্ভের রাস্তাটা আছে ওর উপরে ওই ভার্টিব্রাল ডিস্কটা গিয়ে চাপা পড়ছে, যার ফলে কি হচ্ছে আমাদের কোমর থেকে পায়ের দিকে ব্যথাটা যাচ্ছে। এটা যত বয়স বাড়ে তত কিন্তু এই ব্যথার প্রবণতা বাড়তে থাকে। আমি এরকমও পেশেন্ট দেখিয়েছি, এই ধরনের পেশেন্টরা হুইল চেয়ারে আসে বা ওয়াকারে আসে, আমাদের কাছে এসে ট্রিটমেন্ট করে তারা কিন্তু হেঁটে বাড়ি যায়, সুস্থ থাকে, ব্যথা যন্ত্রণা থাকে না। এবং অপারেশন করতে হবে এরকম সাজেশন দিয়ে দিয়েছেন ডাক্তারবাবুরা, কি অপারেশন ছাড়া রাস্তা নেই, সেই ধরনের পেশেন্টরাও কিন্তু আমাদের কাছে এসে ভালো হয়েছে। এই ধরনের পেশেন্টরা মেনলি একটা কথা মাথায় রাখবেন, বেশি ভারী ওজন তুলবেন না, কোমর ঝুঁকিয়ে কোনো কাজ করা যাবে না। যাদের ক্ষেত্রে অনেকক্ষণ ধরে বসে কাজ করতে হয় তারা বসবেন, আবার আধ ঘন্টা পরে উঠে 5 মিনিট দাঁড়াবেন, একটু দুজনের সাথে কথা বলবেন বা কোথাও ঘুরে আসবেন, তারপরে আবার বসবেন। একটানা বসে 8 ঘন্টা বা 5 ঘন্টা বা 3 ঘন্টা কাজ করবেন না। আর 3 নম্বর কথা কি হচ্ছে, আপনারা কোনো এক্সারসাইজ এখন করবেন না। এক্সারসাইজ যেগুলো ডাক্তাররা দেখিয়ে দেবে সেগুলো অনলি করবেন। নিজে থেকে এক্সারসাইজ করতে গেলে অনেক সময় ওই জায়গায় চাপ পড়ে জিনিসটা আবার বাড়বে। তো এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আর তার সাথে তোমায় বলবো, বাঁকুড়া থেকে তুমি ফোন করেছিলে, একটু হেল্পলাইন নাম্বার দেখো, নিচেই দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটু নোট করে নাও। যে কোনো একটি নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাঁকুড়া চেম্বারে দেখা করো, অবশ্যই দেখবে তোমার এই সমস্যাটা কিওর হয়ে যাবে এবং তুমিও ভালো থাকবে। হেল্পলাইন নাম্বারটা আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি, 9830235527। আরেকটা নাম্বার হচ্ছে 9830235537। দুটো হচ্ছে হেল্পলাইন নাম্বার আছে, আপনারা যে কোনো একটাতে কল করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, যেটা আপনাদের নিয়ারেস্ট চেম্বার হবে সেই চেম্বারে এসে যোগাযোগ করবেন। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা বলুন যে এই আজকে ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে কথা যখন হচ্ছে, তাহলে আমরা আমাদের ডেইলি লাইফস্টাইলে কিডনিকে কি করে ভালো রাখতে পারি, একটু যদি উপায়টা বলেন। কিডনিকে ভালো রাখা মানে আমাদের যেটা আছে, আমরা যে জলটা খাচ্ছি পরিমাণ মতো যেন জল খাই 3 থেকে 3.5 লিটার। এবং কি আমরা কিডনিকে ভালো রাখা তো রাখতে গেলে আমাদের অনেক ব্যাপার রয়েছে, কারণ এখনকার সময় যেটা লাইফস্টাইল হয়ে গেছে বা যে ধরনের ওষুধ আমরা ব্যবহার করছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিডনি লিভারের উপর চাপ সৃষ্টি করছে। এখনকার দিনে প্রত্যেকটা মানুষের কোথাও না কোথাও ব্যথা রয়েছে, বা আমরা ব্যথার ওষুধ ব্যবহার করি বা স্টেরয়েড ব্যবহার করতে হয় বিভিন্ন রোগের ক্ষেত্রে, ডাক্তাররা দিচ্ছেন যেগুলো এমার্জেন্সি রোগ সেক্ষেত্রে ব্যবহার করতে হয়। কিন্তু করলে কি হবে, সেখানে কিডনির সমস্যাটা আসবে। যতটা পরিমাণ চেষ্টা করবেন নন স্টেরয়েডাল যেগুলো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যেগুলোকে NSAID বলা হয় সেগুলো খাবেন না। যতটা পরিমাণ ব্যথার ওষুধ না খেয়ে থাকা যায় সেটা চেষ্টা করবেন। বেশি করে জল খাবেন, বা আপনার ফুড হ্যাবিট প্রোটিন জাতীয় জিনিস বেশি ইনটেক করবেন না, পরিমাণ মতো ইনটেক করবেন। একটা ডায়েটারি রেজিম হয়, ডায়েটারি রেজিমটা ঠিকঠাকভাবে মেনে চললে কিডনিটা সুস্থ থাকবে। হাঁটতে গেলে মানে হাঁটতে এমন একটা ক্ষেত্রের মতন লেগে যাচ্ছে যন্ত্রণা। বয়স কত এখন? বয়স 45। আচ্ছা, এই সমস্যাটা কতদিন ধরে হয়েছে? হ্যাঁ, বছর 2 হলো। বছর 2। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন এর? আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করা হয়নি এতটা, এই মালিশ টালিশ গুলো একটু দিয়েছি। তাহলে কি আজকে হঠাৎ মনে পড়লো একটু ডাক্তার প্রোগ্রাম দেখছি, ফোন করে জিজ্ঞেস করি কি করলে ভালো হয়? এমনি ওষুধ খেয়েছিলাম। আচ্ছা, মিদনাপুরের কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুরে। কোথায়? পশ্চিম মিদনাপুরের কোথা থেকে বলছেন? বেলদার দিকে। বেলদার দিকে। আচ্ছা দেখুন, এইটা যদি আপনি অবহেলা করেন, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো হাঁটু ব্যথার পেশেন্ট আমরা মাঝে মাঝেই পাই যাদের অস্টিও আর্থারাইটিস রয়েছে, যেটাকে অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট বলা হয়। সেটা যদি প্রাথমিক স্টেজে আমরা অবহেলা
করি এটা কিন্তু অপারেশনের জায়গা অবধি যেতে পারে, হাঁটা চলায় অসুবিধে, পা ফুলে যাবে, এই সমস্যাগুলো হতে পারে। এটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব, আজকে হাতে সময় কম রয়েছে। আপনি হেল্পলাইন নাম্বারটা একটু নোট করে নিয়ে আমাদের নিয়ারেস্ট যেটা আপনার বেলদা থেকে চেম্বার হবে সেখানে এসে যোগাযোগ করুন, অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন। আজকের সময় কিন্তু এখানে শেষ হয়ে গেছে। আমরা আবারও আগামী দিনে ফিরে আসবো আপনাদের সাথে অনেক অনুষ্ঠান নিয়ে এবং অনেক আলোচনা নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা থাকবেন।